মাগো, তুমি কি জানো আমার যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি কখনই কল্পনা করতে পারিনি এক কাপ চা দিয়ে আমার পুরো পাটা পুড়ে যাবে। মা, কি যে যন্ত্রণা পেয়েছি! মনে হচ্ছিল কেউ হয়তো আমার শরীরে কেরোসিন ঢেলে দিয়েছে, আর অন্য সাইড দিয়ে কেউ আগুন দিয়ে দিল। কি যন্ত্রণা! পুরো শরীর মনে হচ্ছিল দাউ দাউ করে জ্বলছে। মা, যখন না অসুস্থ হই তখন তোমার কথা খুব মনে পড়ে। তুমি তো একটু জ্বর হলে কাঁদতে, আমার জ্বর হলে কতবার কল দিতে। এখন কল করার মানুষের বড়ই অভাব। মা গো, অনেক দিন ধরে বাসায় বসে আছি। বাচ্চারা স্কুলে চলে যায় আর আনিস তোর অফিসে চলে যায়। আমার এই একাকিত্ব জীবন বড়ই খারাপ লাগে, জানো। আমি যে প্রতিদিন জবে যেতাম, বাসায় আসতাম, সেই সময়গুলোকে এখন খুব মিস করছি। কেন যে এমন হলো, মা, আমার যন্ত্রণাটা না কাউকে আমি বোঝাতে পারছি না। পা নাড়াতে খুব কষ্ট হয়। কিছুই তো করার নেই। ভাগ্যে যা আছে তা তো মেনে নিতেই হবে। মা গো, তুমি কেমন আছো? তোমার জন্য সব সময় দোয়া করি। আমার জন্য না তুমি দোয়া করো। এই দোয়াটাই বেশি বেশি করো, যেন আল্লাহ তাআলা আমার হাজবেন্ডকে, আমার বাচ্চাদেরকে অনেক ভালো লাগে। এত ভালো রাখে ওরা সব দিক দিয়ে যেন নিরাপদ থাকে। আমি সব সময় চাই কি জানো, ওদের সবার কষ্টটুকু আল্লাহ আমাকে দিয়ে দিন। আমি তো সহ্য করতে পারি, আমার বাচ্চাদের, আমার হাজবেন্ডকে আল্লাহ অনেক ভালো। মা, তুমি হাসছো কেন? এটা কি হাসির কথা হলো? প্রত্যেকটা মেয়েই তো চায় তার স্বামী সন্তানের জন্য দোয়া, তাই না? মা গো, এখন না হাঁটতে একটু কষ্ট হয়। আমি তো খুব দ্রুত হাঁটতাম, এখন স্লোলি স্লোলি পায়ের স্টেপ দিতে হয়। অনেক বেশি কষ্ট হচ্ছে। মা গো, ও মা, আমি সবসময় ভাবি কি জানো, তুমি আমার কাছে বসে থাকো আর আমি তোমার সাথে গল্পগুলো করি। তোমার সেই হাসি, তোমার সেই চাহনি আমি চোখ বুঝেই বুঝতে পারি। ভালো থেকো মা। ও মা, ভালো থেকো তুমি। আবার না হয় পরে কথা হবে।